Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Over the last few months, আমরা তিশফারার ২৭টা সূরা, ৭৮ নম্বর সূরা নাবাত থাকি শুরু করিয়া ১০৪ নম্বর সূরা আল হুমাজাহ আমরা নিজর ভাষায় ব্রিফলি বুঝার চেষ্টা করছি। আর ইনশাআল্লাহ আজকে আমরা এর বাদর সূরা আল ফিল আমরা নিজর ভাষায় বুঝার চেষ্টা করব। এই সূরাটা শেষর 10টা সূরার প্রথম সূরা। আমরা সকলেই এই সূরাগুলা ছোট থাকতে মেমোরাইজ করছি, কিন্তু অনেক সময় এইগুলার ডিপ মিনিং লইয়া চিন্তা করি না। অথচ আল্লাহ কুরআন নাজিল করছেন আয়াতগুলা লইয়া তাদাব্বুর অর্থাৎ চিন্তা করিয়া ডিপ রিফ্লেকশন করবার লাগি, যাতে আমরা আয়াতগুলা বুঝিয়া শিক্ষণীয় বিষয় হল নিজের জীবনও বাস্তবায়িত করতাম পারি। আমরার দুনিয়াবী জীবন যে খুব সংক্ষিপ্ত, ইটার রিমাইন্ডার আল্লাহ দিসলা সূরা আল আসর। আর এই সংক্ষিপ্ত সময়টারে কিভাবে সদ্ব্যবহার করিয়া সফলতা অর্জন করতাম, ইটা শিকাইয়া দিসলা সূরা আল আসরর ফাইনাল আয়াত বাই সেইং ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এর বাদে ১০৪ নম্বর সূরা আল হুমাজাত সময়ের অপচয়কারী হল যারা হুমাজাহ, লুমাজাহ আর ধন সম্পত্তির পিছে জীবনটা ব্যয় করছে, তারার ভয়াবহ পরিণতি হুতামাত ফরিয়া কি দশা হইব ইটা তুলিয়া ধরছিলা। পরকাল কঠোর শাস্তির ফাইনাল রিমাইন্ডার দিসলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামর জীবদ্দশায় মক্কার যে মানুষ সকলতে এই আয়াতগুলা সিরিয়াসলি নিয়া দুজখ নিজর চৌকে না দেখিয়াও আল্লাহর আয়াত সকলতর উপরে ইমান আনিয়া সৎকর্ম করার প্রতিযোগিতা জাফাইয়া ফরছিলা, তারা নবীজির সাহাবী ওয়ার সম্মান অর্জন করিয়া দুনিয়া এবং আখিরাতর সফলতা অর্জন করছিলা। কিন্তু যারা সুযোগ পাইয়াও নবীজির সাহাবী ওয়ার সম্মান তাকে নিজেরে বিরত রাখছিল, তারারে আল্লাহ এই সূরাত ফসুর সাহাবী হল আসহাবুল ফিল হলতর করুণ পরিণতির রিমাইন্ডার দিসলা, যাতে মক্কাবাসী হলতে দুনিয়াবী জীবনের পানিশমেন্টের কথা চিন্তা করিয়া নিজেরে সঠিক ফত ফিরাইয়া আনে। কুরাইশ সকলতে যাতে ইব্রাহিম আলাইহিস ইসলামর সুযোগ্য উত্তরসূরি হিসাবে নিজেরে পরিণত করে। কারণ ইব্রাহিম আলাইহিস ইসলামর দুয়ার বরকতে ওই আল্লাহ মরুভূমির মাঝে মক্কারে একটা সমৃদ্ধশালী, শান্তিময় এবং সম্মানিত শহরও পরিণত করছিলা। ইব্রাহিম আলাইহিস ইসলামর এই দোয়াটা সূরা বাকারার ১২৬ নম্বর আয়াত আছে। তাই আল্লাহর কাছে চাইসলা বাই সেইং, ও রব, আপনি এই জায়গারে একটা নিরাপদ শহরও পরিণত করুকা, আর এই শহরের অধিবাসী হল যারা আল্লাহ এবং আখিরাত বিশ্বাস স্থাপন করে, তারারে বিভিন্ন ধরনের ফলমূল দিয়া রিজিকর ব্যবস্থা করিয়া দেউকা। ইব্রাহিম আলাইহিস ইসলামর এই দোয়ার ফলে ওই খুব একটা স্বল্প সময়ের ভিতরে মক্কায় একটা শহরও পরিণত হয়ে গেছিল। আর আল্লাহ এই শহরের অধিবাসী হলতরে নিরাপত্তা দিসলা আর সমৃদ্ধশালী করছিলা। ইব্রাহিম আলাইহিস ইসলামের দোয়াটা করছিলা বিশ্বাসী হলতর লাগি, আল্লাহ তান এই দোয়াটা কবুল করছিলা। আর অবিশ্বাসী হলতর ব্যাপারে আল্লাহ কইসলা যে, আর যারা কুফরি করে তারারে আমি অল্প কিছুদিন জীবন বুক করতে দিমু, এর বাদে তারারে আগুনের শাস্তি বুক করতে
বাধ্য হর্ম, এটা কতই না নিকৃষ্টতম একটা গন্তব্যস্থান। ইব্রাহিম আলাইহিস ইসলামে তান দুয়াত এই শহরের লাগি দুইটা জিনিস চাইছিলা। প্রথমত নিরাপত্তা, আর দ্বিতীয়ত বিভিন্ন ধরনের রিজিক, যে দুইটা জিনিস ছাড়া কোনো একটা সভ্যতাই টিকিয়া থাকতে পারে না। ইব্রাহিম আলাইহিস ইসলামর প্রথম রিকোয়েস্ট মক্কা নিরাপত্তার প্রমাণ আমরা পাই সূরা আল ফিল। কারণ আল্লাহ আধুনিক সমাজর ঠেঙ্কহলতলাখান আত্মী বাহিনীর আক্রমণ তাকি মক্কাবাসীর কোনো এফোর্ট ছাড়াই আব্রাহা আর তার আতি বাহিনীরে ধ্বংস করিয়া শহরটারে নিরাপদ রাখছিলা। আর এর বাদর সূরা আল কুরাইশ ও ইব্রাহিম আলাইহিস ইসলামর সেকেন্ড রিকোয়েস্ট কবুল আর প্রমাণ দিছলা, যেই মক্কাত কোনো ধরনের ফলমূল নর্মালি জন্মে না। এই জায়গার মানুষ সকলতরে মরুভূমির লাখান হস্টাইল সমাজ ফ্রিলি আমদানি রপ্তানি করিয়া সারা বছর বিভিন্ন ধরনের ফল ফলাদি খাওয়ার ব্যবস্থা করিয়া দিছলা। আর রিমাইন্ডার দিছলা তারা যাতে মূর্তি পূজা বাদ দিয়া ইব্রাহিম আলাইহিস ইসলামর ধর্ম আল্লাহর একত্ববাদের উপরে ইমান আনে আর কাবার রবর ইবাদত করে। এখন আমরা সূরা আল ফিল নাজির হওয়ার প্রেক্ষাপট এবং আয়াতগুলা বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তুমি দেখছনি তোমার রবে আসহাবুল ফিল আত্মীয় হলতর সঙ্গী সাথী হলতরে কিলাখান ডিল করছইন। কিছু উলামা হলতর মতে আল্লাহ এই আয়াতটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামরে উদ্দেশ্য করিয়া নাজিল করছইন। আর খের মতে আল্লাহ এই আয়াত সব মানুষের অ্যাড্রেস কররা। আলাম তারা মানে তুমি দেখছনি, অথবা এই ঘটনাটা লইয়া চিন্তা করছনি। উলামা অখলতর মতে এই ঘটনাটা ঘটছিল নবীজির জন্মর বছর তার জন্মর মাস দুয়েক আগে। অতএব নবীজি এই ঘটনাটা সচক্ষে দেখছইন না, কিন্তু অন্য মানুষ অখলতর মুখ তাকি শুনছইন। কারণ মক্কাবাসী এবং সমগ্র আরব বিশ্বর লাগি এটা একটা বিশাল বড় ঘটনা আছিল। এই 21st সেঞ্চুরিত এই আশ্চর্যজনক ঘটনাটা আমরারে অভিভূত করে। আল্লাহ কিভাবে যুগে যুগে জালিম স্বৈরশাসক অখলতরে উপযুক্ত শিক্ষা দেন, এটা আমরারে মনে করাইয়া দেয়। আলাম তারা মানে খালি চোখ দিয়া দেখা নাই, কান দিয়া শুনিয়া গভীরভাবে চিন্তা করিয়া অন্তর চোখ দিয়া দেখিয়া শিক্ষা গ্রহণ করা। অতএব আল্লাহ আলাম তারা শব্দর মাধ্যমে আমরার অন্তর্দৃষ্টি দিয়া ঘটনাটা দেখিয়া শিক্ষা নেওয়ার লাগি উদ্বুদ্ধ করা। এই সূরাটা যখন নাজিল হইছিল তখন মক্কার অনেক কুরাইশ লিডার অকল জীবিত আসলা, যারা আসহাবুল ফিলর ঘটনাটা নিজের চোখে দেখছইন। আর এই সূরাটা তারার লাগি একটা সতর্কবাণী। যদি তারা মক্কাবাসীর প্রতি আল্লাহর এই অলৌকিক দয়াটা অ্যাপ্রিসিয়েট করে না এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আর তান সাহাবী হলতর উপরে অত্যাচার কন্টিনিউ করে। অতএব এই সূরাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামর লাগি কমফোর্ট আর কুরাইশ লিডার হলতর লাগি সতর্কবাণী। সিমিলারলি আমরা সমাজও যারা দুনিয়ার প্রভাবশালী দেশ হল অথবা প্রভাবশালী প্রতিবেশী হলতর জুলুমর শিকাররা, তারার লাগি কমফোর্ট আর জালিম হলতর লাগি সতর্কবাণী। ওতার লাগি খালি কুরাইশ লিডার হলতর বাইদি আঙ্গুল না দিয়া
আমরা নিজর চলার দিকে খেয়াল করা লাগব। আমরার বিবেকরে সজাগ করিয়া আল্লাহর দয়ার লাগি তান প্রতি কৃতজ্ঞ থাকা লাগব। আব্রাহাল্লা খান অন্তরর জেলাসির লাগি দুর্বল মানুষ সকলতলে আক্রমণ করার থাকি নিজেরে বিরত রাখা লাগব। কাইফা মানে হাও, কিভাবে, অর্থাৎ আল্লাহ যে এই আশ্চর্যজনকভাবে আসহাবুল ফিল আত্মীর সঙ্গী সাথী আব্রাহা আর তার সৈন্য সামন্তরে ধ্বংস করছিলা, যেভাবে আদ, সামুদ, ফেরাউন সহ যুগে যুগে অন্যান্য জালিমখলতরে দুনিয়ার মাঝেই শাস্তির ব্যবস্থা করছিলা, এরারে ইয়েমেনর রাজা আব্রাহার সৈন্য সামন্ত না হইয়া আত্মীর সাহাবি হইয়া নৈতিকতার দিক দিয়ে এরা যে ফসু তাকিও খারাপ ইটা তুলিয়া ধরছইন। কারণ তারার আত্মীয় হল কাবা ধ্বংস করবার লাগি আগ্রইয়া যাইতে চাইছে না, অথচ এরা কাবা ধ্বংস করবার লাগি স্টেডফাস্ট অর্থাৎ দৃঢ় প্রতিজ্ঞ আছিল। আর তারার অবাধ্যতার প্রতিফল দুনিয়াতেই বুক করা লাগছে। অতএব এরার করুণ পরিণতিটা কি আমরারও শিক্ষা নিয়া বাধ্যতার জীবন বাঁচিয়া নেওয়া লাগব। কারণ তারার সব কর্মপ্রচেষ্টা আর বেটাগিরি আল্লাহ মুহূর্তর মাঝে লণ্ডভণ্ড করিয়া দিসলা, যেগুলা আল্লাহ এই বাদর 4টা আয়াত তুলিয়া ধরছইন। 2 নম্বর আয়াত হইল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, মানে আর তাইন তারার সব ষড়যন্ত্র চক্রান্ত ব্যর্থ করছিলা নানি। এই বাক্যটাও একটা প্রশ্নবোধক শব্দ আলাম তারা দিয়ে আরম্ভ হয়। অতএব এই প্রশ্নবোধক বাক্যগুলার মাধ্যমে আল্লাহ আমরারে এই ঘটনাটা লইয়া ডিপ রিফ্লেকশন অর্থাৎ তাদাব্বুর করা কন্টিনিউ করার লাগি অনুপ্রাণিত করা, আল্লাহর দয়া এবং অনুগ্রহ মনে করাইয়া দিরা। ইয়াজ আল শব্দটা প্রেজেন্ট টেন্স, অতএব এই শব্দটার মাধ্যমে আমরা উপলব্ধি করতাম পারি যে আল্লাহ খালি এরার ষড়যন্ত্রই ধ্বংস করছিলা না, অতীতেও এইভাবে করছইন এবং ভবিষ্যতেও যারা আল্লাহর দিনর ক্ষতি করতে চায় তারার সব পরিকল্পনারে এইভাবে ব্যর্থ করবা। কাইদ শব্দর মানে হইল অন্যর ক্ষতি করবার লাগি গোপনে প্ল্যান করা, অন্যরে অ্যাটাক করবার লাগি প্ল্যান অ্যান্ড প্রায়োরিটাইজ ইউর রিসোর্সেস। আব্রাহায় সাডেনলি একদিন ঘুম থাকি উঠিয়া মক্কা অ্যাটাক করবার ইচ্ছা করছিল না। এটা তার উদ্দেশ্য প্রণোদিত একটা লং টার্ম প্ল্যান আছিল। এই মুহূর্তে যেইভাবে দুনিয়ার কিছু উন্নত দেশ হলতে ধর্ম আর ইতাহিতার দোহাই দিয়া তারার লং টার্ম অর্থনৈতিক সুবিধা পাইবার লাগি কিছু দুর্বল দেশ হলতরে অ্যাটাক করতে আছে। অতএব এইগুলা দেখিয়া আমরা ধৈর্য হারা না হইয়া আল্লাহর প্রতি অনুগত্য কন্টিনিউ করা লাগব। কারণ যুগে যুগে আল্লাহ ফেরাউন এবং আব্রাহা সহ সব জালিমখলতরে সময় মতো উপযুক্ত শাস্তি দিয়া ইতিহাসর ফাতাতেরার উদাহরণ রাখছইন। আল্লাহ আব্রাহারে তার সব প্ল্যান বাস্তবায়ন করার সুযোগ দিয়া, যেমন অত বড় একটা আর্মি বাহিনী রেডি করিয়া যুদ্ধর সব সরঞ্জাম যোগাইয়া মার্চ করিয়া মক্কাত আজি রইয়া কাবা অ্যাটাক করার আগ মুহূর্তে তারে এবং তার সৈন্য সামন্তরে আসমান তাকি বাহিনী ফাটাইয়া সারপ্রাইজিংলি সাডেনলি দুলিশাত করিয়া দিছইন। তাদলিল মানে তারা সব কর্মপ্রচেষ্টারে ব্যর্থ করিয়া দিছইন। কিভাবে কোনো এফোর্টস ছাড়াওই অত বড় একটা সামরিক শক্তিরে ধুলায় পরিণত করছইন ইটা তুলিয়া ধরছইনের বাদর আয়াত।
وأرسل عليهم طيرا أبابيل وأرسل মানে আর ফাটাইছিলা প্রেরণ করছিলা আলাইহিম তারার বিরুদ্ধে তয়রান ফাইক্যা হল আবাবিল জাখে জাখে ইতিহাসবিদ হলতর মতে আব্রাহার 12 থেকে 60,000 প্রফেশনাল সৈন্য সামন্ত লইয়া মক্কা আক্রমণ করছিল আর অত বড় সামরিক শক্তিরে পরাস্ত করতে জাখে জাখে ফাটানি ছোট ছোট কয়েকটা ফাইক্যই যথেষ্ট আছিল ক্ষমতাশালী অবাধ্য জালিম হলতরে দুলিশাত করতে যে আল্লাহর কোনো বড় এফোর্টস লাগে না এই ঘটনাটা ইটার প্রমাণ তুলিয়া ধরছে আর যুগে যুগে দুনিয়ার বুকে আল্লাহ এইভাবে ফাঁকি মশা কীটপতঙ্গ ভারী বর্ষণ সাউন্ড ওয়েভ ইত্যাদির মাধ্যমে জালিম হলতরে উপযুক্ত শিক্ষা দিছেন মোস্ট রিসেন্টলি করোনা ভাইরাস যেটা ফাঁকি অথবা মশার তাকিও অনেক ছোট খালি চৌকে দেখা যায় না ইটায় দুনিয়ার মোস্ট পাওয়ারফুল কান্ট্রি হলতরে না খানি সুবানি খাওয়াইয়া গেছে তারার যুদ্ধ বিমান ট্যাঙ্ক আর পারমাণবিক অস্ত্র করোনা ভাইরাসে আটকাইতে পারছে না অতএব এই উদাহরণগুলা লইয়া চিন্তা করিয়া অবাধ্যতার জীবন পরিহার করিয়া আল্লাহর শিকাইয়া দেওয়া ফটো ফিরিয়া আওয়া লাগব নতুবা আব্রাহা আর আবু জাহালুল্লাহ খান দুনিয়ার উফরে থাকা অবস্থায়ই অবাধ্যতার করুণ পরিণতি ভোগ করা লাগব এই ফাঁকিগুলায় কিভাবে আত্মীয়ওয়ালা সামরিক শক্তিরে মাটির লগে মিশাইয়া দিছিল ইটা আল্লাহ তুলিয়া ধরছইন এর বাদর 2টা আয়াত 4 নম্বর আয়াত হইল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল এই ফাঁকিগুলায় তারার উপরে নিক্ষেপ করছিল ছোট ছোট পাথর খেটি অথবা গুলিবাসর গুল্লিল্লাখান তারমি মানে একটা নির্দিষ্ট দূরত্ব তাকি এইম করি করি প্রতিটা টার্গেট অর্থাৎ অপরাধী অকলতরে লক্ষ্য করিয়া তারা এই পাথরগুলা নিক্ষেপ করছে আমরা যেইভাবে বন্দুক দিয়া শিকারর শরীরের একটা নির্দিষ্ট জায়গাত গুলি করি ইভাবে হিজরা মানে ফাত্তরল্লাখান গুল্লি সিজ্জিল মানে এই গুল্লিগুলা মাটির তৈলি আছিল এই গুল্লিগুলার ইনগ্রিডিয়েন্টস যে মাটি আছিল ইটা কিতার লাগি আল্লাহ কুরআনে উল্লেখ করছেন এই বিষয়টা লইয়া চিন্তা করা লাগব কারণ আল্লাহ প্রথম আয়াত প্রশ্ন করছিলা তুমি চিন্তা করিয়া বালা করি উপলব্ধি করতে পারছনি তোমার রবে আতিওয়ালা বাহিনীরে কিভাবে ধ্বংস করছিলা আল্লাহ যে কত সহজভাবে মাটির গুল্লি দিয়া এরারে উপযুক্ত শাস্তি দিছেন লোহা তামা অথবা বারুদর গুল্লি লাগছে না ইটা লইয়া চিন্তা করিয়া নিজেরে অন্য দুর্বল মানুষ সকলতর বানাইল ঘর মসজিদ মাদ্রাসা অকল বাঙ্গা অর্থাৎ আমরার আত এবং মুখর মাধ্যমে অন্য মানুষের ক্ষতি করার থাকি বিরত থাকা লাগব কারণ দুনিয়ার মাঝে এখনও ফাঁকি আছে অতএব এই উদাহরণটা রিপিট করা আল্লাহর লাগি কোনো ব্যাপার নাই এই বুলেটগুলা অতই এফেক্টিভ আছিল যে এইগুলা কেউর মাথাত পড়লে এক বাইদি হামাইছে আর অন্য বাইদি বারুইয়া গেছে শরীরের আঘাতকৃত জায়গা জ্বলিয়া ইটার তাকি এরা ইনফেক্টেড হইয়া কেউ কেউ এই জায়গাতেই মারা গেছে আর আব্রাহা সহ অনেকে তারার দেশও ফিরিয়া গিয়া মারা গেছে কারণ এরা কি পরিণতি ভোগ করছে ইটা আল্লাহ তারার দেশর মানুষে দেখাইতে আসলা যাতে তারাও নিজের চোখে এরার করুণ পরিণতি দেখিয়া শিক্ষা নিতে পারে আর আমরার শিক্ষার লাগি
আল্লাহ এটা কুরআনও সংরক্ষণ করছেন। আল্লাহ আমরারে এই ধরনের অবাধ্যতা থাকি রক্ষা কর্তা। আর এরার করুণতির ফাইনাল আয়াত, ফাইনাল প্রমাণ, ফাইনাল নিদর্শন হইল এর বাদর আয়াত। ফাজআলাহুম কাআসফিম মাকুল, মানে অতঃপর তাইন তারারে সাবাইল ঘাস অথবা খেরল্লাখান অবস্থাত পরিণত হল্লা। এই অত বড় সামরিক শক্তি যারা মক্কার দিকে আইতে আছে শুনিয়া মক্কাবাসীয়ে সব কিছু ফালাইয়া পর্বত আশ্রয় নিসলা। এরার সামরিক শক্তিরে আল্লাহ এইভাবে তুলিস্বাত করছিলা। আল্লাহ এরারে সাবাইল গাছর অবস্থার যে উদাহরণটা দিছইন, ইটা বুঝতাম পারমু যদি আমরার ছোটবেলার কথা চিন্তা করি। শুদ্ধ ভাষায় হয় খড়কুঠা, আর সিলেটি ভাষায় আমরা হই খের। এই খের এমনিও একটা উইক জিনিস, যেটা আমরা গোয়ালো বান্ধা গরু অকল তরে দেই। গরুয়ে এইগুলারে সাবাইয়া খাওয়ার সময় 2-4টা সাবাইল খের যখন মাটির মাঝে পড়ে, যেটা অত ইউজলেস যে গরুয়েও আর মাটির টাকি তুলিয়া খায় না। আর বাদর দিন গরুগর সাফ করার সময় এইগুলারে বিনো ফালাই দেওয়া হয়। অত বড় সামরিক শক্তি তারার অবাধ্যতার লাগি মুহূর্তর মাঝে তারার অবস্থার পরিবর্তন হইয়া অত মূল্যহীন অবস্থাত পরিণত হইছিল। আসফ মানে সাবাইল গাছল্লা খান, মাকুল মানে একেবারে ইউজলেস হয়ে যাওয়া। আল্লাহ সূরাটা শুরু করছিলা আলাম তারা শব্দর মাধ্যমে, যেটার মানে হইল তুমি চিন্তা করছনি এরার কি দশা হইছিল। অতএব এরার এই করুণ পরিণতি লইয়া চিন্তা করিয়া নিজেরে এবং আশেপাশের মানুষে আল্লাহর অবাধ্যতা থাকি বাঁচাইয়া রাখা লাগব। আর আল্লাহ যে আমরারে মক্কাবাসিল্লা খান জান মালর নিরাপত্তা দিছইন, ইটার লাগি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করিয়া সময়র সদ্ব্যবহার করিয়া আমরার দুনিয়াবী জীবনের মূল উদ্দেশ্য হাসিল করা লাগব। আল্লাহ আমরারে এই তৌফিক দিতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।